ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে। 12 খতে সেটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য। ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে, যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানের 12 খতে বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনও সেটি বলা হয়েছে। এবং একই সাথে আবিদ গণমাধ্যমকে নিজেও বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, যা আইনও দেওয়া রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন 2025 12 খতে সেটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। কিন্তু তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন দুই একটি গণমাধ্যম এবং বিশেষ করে শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এটি আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য। এবং দুই একজন শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী, বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা যেই ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে। এবং শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 100 মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি তারা এটি অভিযোগ করেছে। অথচ আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। আমাদের পক্ষ থেকে তো কোনো অভিযোগ করা হয়নি, আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি।